সকালবেলায় ঘুম থেকে উঠতে দরজাটা খুলতেই হই হই নাচানাচি শুরু হয়ে গেছে। এই যে আজকে হলো হোলি। রাজস্থানে কারো বাড়িতে বেবি বয় হলে যেই বছর প্রথম হোলি পায় সেই বছরে নাকি এইরকম একটা ওরা অনুষ্ঠান করে। এই যে বেবিটা ঘোড়ায় চেপে যাচ্ছে আর সামনে সব লোক ব্যাংক পার্টির বাজনাতে নাচতে নাচতে যায় এই বেবিটাকে নিয়ে, আর সাথে আবিরও খেলে। আর এদিকে আমার বেবিটা তো বাবার আদর খেতেই ব্যস্ত, দেখো দেখিনি কিভাবে চুপ করে আদর খাচ্ছে। কখনো তো এই রাজস্থানের সোনার কাজেদের ছুটি পাওয়া যায় না, কিন্তু আজকে হোলি বলে আজকে ছুটি পেয়েছে আর আজকে ঘরেই আছে। ছুটি পায় না বলা ভুল, মাসে একটা অমাবস্যাতে, কিন্তু তখন যদি কাজ থাকে সেটাও তোমাকে করতে হবে। ছুটির আশা ছেড়ে দাও। আর ছুটি মানেই তো বলো জমিয়ে খাওয়া দাওয়া। এই রোজার মাসে ঘুরতে আর কোথাও যাব না, বাড়িতেই একটু জমিয়ে খাওয়া দাওয়া করে কাটাবো। প্রত্যেক দিন ইফতারে আমি একা একাই করি বলে সেরকম কিছু জোগাড়জাটি করি না। এই একার মতো কত কি করব বলো তো, কিন্তু আজকে যেহেতু ঘরে আছে তাই জন্য সব জিনিস একটু একটু বানিয়ে নিচ্ছি। এই ছোট্ট ছোট মিনি স্যান্ডউইচগুলো করেছি, যেটা আলুর চপ বানাবো বলে যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলু থেকে আমি এই ব্রেডে লাগিয়ে একটুখানি মিনি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নিয়েছি চপ। আর এই চপের আলু ব্রেডের ভেতরে দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি মানে এরকম নেই যে একই রকমের টেস্ট হবে, টেস্ট কিন্তু একদমই আলাদা ছিল দুটো জিনিসেরই। অনেকদিন ধরেই এই সিমইটা পড়েছিল, তো আজকে কি মন হলো একটু সিমইও বানিয়ে নিলাম। আমি কিন্তু আজকের সিমইটা একদম সিম্পলভাবে বানিয়েছি, অত মশলা কিছু দেইনি, যেমন ঈদে অনেক স্পেশালভাবে বানায় সেটা কিন্তু করিনি। দেখ আজ হোলি ছিল তো পুরো মার্কেট বন্ধ ছিল। ইনুর পাপাকে বাজারে পাঠিয়েছিলাম কিন্তু কিচ্ছু পাইনি। এই ঘটাই ঘরে ফল ছিল, এইগুলোই কেটে নিয়েছি আর সঙ্গে ওই ভাজি। আলহামদুলিল্লাহ ইফতার হয়ে গেল, আর দেখো 13টা রোজাও হয়ে গেল। তোমাদের রোজাগুলো ভালো যাচ্ছে তো বন্ধুরা? চলো এবার সব কিছু একটু একটু করে ট্রাই করে দেখি। অনেক দিন পরে আলুর চপ বানিয়েছি, মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর এই পেঁয়াজিটা তো অলওয়েজ ভালোই বানাতে পারি। আচ্ছা বন্ধুরা, তোমাদের ইফতারের খাবারে সবথেকে কোন জিনিসটা প্রিয় বলো তো? জানিও কিন্তু আমাকে কমেন্টে, মানে তেলে ভাজা জিনিস নাকি ফ্রুটস কিছু। আমার তো তেলে ভাজা জিনিসটাই পছন্দ, কিন্তু আমার এই তেলে ভাজা জিনিস একদম মানা আছে, তারপরেও একটু একটু ইফতার করার পরে এত ক্লান্ত হয়ে যায় কেন জানি না, একটুখানি শুয়ে পড়ি। আর আজ ছিল হোলি, এত গান বাজনা বাজছিল চারিদিকে, ওই জন্য আজকে আর নামাজটা হয়নি। এই দেখো আবার একটা বেবিকে নিয়ে বার হয়ে গেছে, আর সামনে কিন্তু সবাই নাচানাচি করছে। আচ্ছা এই জিনিসটা কি তোমাদের ওখানেও হয় হোলিতে, নাকি শুধুমাত্র এই রাজস্থানেতেই হয় সেটা আমার কিন্তু জানা নেই। তোমাদের ওখানে এরকম কিছু হয়ে থাকলে